Adobe Stock এ কিভাবে ডাউনলোড বৃদ্ধি করা যায়, এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কয়েকটি ভিডিও অলরেডি শেয়ার করেছি। প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। সো আজকে আবার শেয়ার করতেছি আরেকটি মেথড যে Adobe Stock এর ডিজাইনগুলো আপনি কিভাবে মার্কেটিং করে আপনার সেলটাকে বৃদ্ধি করবেন Adobe Stock এর। শুধু এটা Adobe Stock এর জন্য প্রযোজ্য নয়। আপনি Shutterstock বলেন বা অন্যান্য যে মার্কেট প্লেস আছে, ওই মার্কেট প্লেসে যে ডিজাইনগুলো আপনি শেয়ার করতেছেন, সেই ডিজাইনগুলোরও কিন্তু আপনি সেম ওয়েতেই মার্কেটিং করতে পারেন। তাহলে আপনার ডাউনলোডটা কিন্তু বৃদ্ধি পাবে। সো এখানে বিষয়টা আমি আপনাদেরকে বলি যে আপনি Adobe Stock এ, Shutterstock এ বা Freepik এ কোনো ডিজাইন আপনি আপলোড করলেন। এখন ডিজাইন আপলোড করার পর আপনার ডাউনলোড কম হচ্ছে বা ডাউনলোড হচ্ছে না। সো সেক্ষেত্রে এখানে আপনি কিভাবে হচ্ছে যে আপনার ডিজাইনটাকে ডাউনলোড বৃদ্ধি করবেন? সো এখানে অনেকগুলা মেথড হচ্ছে আমি আস্তে, আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে এর আগে যে ২ টা বা ৩ টা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। সো ওইগুলোর মধ্যে আমি দেখাইছি কিভাবে Pinterest এ মার্কেটিং এর মাধ্যমে আপনি হচ্ছে যে আপনার যে ডিজাইনগুলোকে মার্কেটিং করবেন Pinterest এ শেয়ারের মাধ্যমে। তাছাড়া আমি আপনাদেরকে Instagram এ শেয়ার করার কথা বলছিলাম। Instagram এ শেয়ার করবেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আরেকটা মানে আপনার হচ্ছে যে প্লেস যেখানে হচ্ছে যে এটা হচ্ছে যে Behance, হ্যাঁ? এখানে behance.net। সো এটা হচ্ছে Adobe এর হচ্ছে যে একটা মানে প্ল্যাটফর্ম। সো এটা হচ্ছে যে একটা মেইনলি পোর্টফোলিও হিসেবে কাজ করে। আপনারা Adobe Stock এ যে ডিজাইনগুলো আপনারা শেয়ার করেন বা Shutterstock বলেন বা অন্যান্য মার্কেটপ্লেসে ওই ডিজাইনগুলোই কিন্তু আপনি এখানে শেয়ার করতে পারেন। এটা হচ্ছে যে একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে। আপনি আপনার যদি কেউ পোর্টফোলিও চায় সেক্ষেত্রে আপনি আপনার এই Behance এর লিঙ্কটা কিন্তু পোর্টফোলিও হিসেবে তাকে দিতে পারেন। সো এখানে কিন্তু আপনি আপনার ইমেইল দিয়েই কিন্তু লগইন করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। এটা খুবই ইজি। প্রত্যেকেই পারবেন। সেজন্য এটা আমি আর দেখাইলাম না যেহেতু আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট রয়েছে। সো আপনারা behance.net গুগলে লিখে সার্চ করলে তারপর হচ্ছে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। এখানে আপনাদের হচ্ছে যে থা প্রো প্রোফাইল পিকচার সবকিছু এখানে দিয়ে নিবেন। তারপর এখানে কিভাবে পোস্ট করবেন, Adobe Stock এর যে ডিজাইনগুলো আছে, ওইগুলো কিভাবে হচ্ছে আপনি এখানে পোস্ট করবেন, সেই প্রসেসটা হচ্ছে আমি আজকে দেখাবো এবং এখানে পোস্ট করার মাধ্যমেও কিন্তু আপনার যে ডাউনলোড Adobe Stock এর, এই ডাউনলোড কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন। ঠিক আছে? তো চলুন আমরা আর কথা না বাড়াইয়া আমরা হচ্ছে যে ভিডিওটা শুরু করতেছি। সো এখানে হচ্ছে আমরা কি করব Instagram এ মানে আমরা Pinterest এ যেভাবে শেয়ার করি ওইভাবে হচ্ছে যে আমরা এখানে ডিজাইনগুলো শেয়ার করব। অবশ্যই আপনার যে মানে ভালো কোনো একটা ডিজাইন আপনি হচ্ছে যে শেয়ার করবেন। সো আমি যেকোনো একটা ডিজাইন শেয়ার করতেছি এখানে। ধরেন যেকোনো একটা ডিজাইন randomly আমি এখান থেকে হচ্ছে যে নিবো। ধরেন আমি হচ্ছে যে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এতটুকুই। আমি যেকোনো একটা ডিজাইন হচ্ছে আমি এখানে শেয়ার করব। আচ্ছা এটা না আমি অন্য একটা ডিজাইন শেয়ার করব। এটা না। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। আচ্ছা ওইটা আমি এখানে আপলোড করে দিব। সো আপনারা Behance এ যখন আসবেন আসার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। এই যে Gmail দিয়ে হচ্ছে যে লগইন করবেন। ইজি প্রসেস। তারপর আপনারা দেখবেন যে এখানে হচ্ছে ক্রিয়েট পোস্ট। ও আরেকটা কথা বলি। সো এখানে এমন কোনো ম্যাজিক নেই যে আপনি Adobe Stock এ ডিজাইন আপলোড করছেন। মানে এমন কোনো ম্যাজিক নেই যে আপনার আ হচ্ছে যে ১ মাসের ভিতরে বা ১ সপ্তাহের ভিতরে হচ্ছে আপনার অনেক বেশি ডাউনলোড হয়ে যাবে। এমন কোনো ম্যাজিক কিন্তু নেই। আপনাকে পরিশ্রম করতে হবে। নিয়মিত আপনার যে ডিজাইনগুলো সেগুলোকে মার্কেটিং করতে হবে, শেয়ার করতে হবে, পোস্ট করতে হবে। তাহলে কিন্তু আস্তে, আস্তে আপনার এই রেজাল্টটা পেতে কয়েক মাস সময় লাগতে পারে। আপনি রাতারাতি চিন্তা করতেছেন যে হ্যাঁ, ঠিক আছে আমি তো এখানে পোস্ট করে দিলাম হয়তো আমার ডাউনলোড হচ্ছে না কেন? বিষয়টা এত ইজি না। ঠিক আছে? আপনাকে কন্টিনিউ পোস্ট করতে হবে এই সোশ্যাল মিডিয়া গুলা থেকে। যেমন হচ্ছে যে Pinterest। আমি ১ম বলব যে Pinterest, তারপর হচ্ছে Instagram, তারপর Behance বা Behance টাকে ২য় নম্বরে রাখতে পারেন। সো এখানে আ এবার আমি দেখাই যে কিভাবে পোস্টটা করবেন। তো এখানে ক্রিয়েট পোস্ট এ একটা ক্লিক করে দিবেন। সো আমার ভিডিওটি হচ্ছে যে যে কথাগুলো আমি বলতেছি প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। আপনি মনোযোগ সহকারে শুনবেন। আ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না। সো এখানে আমরা ক্রিয়েট পোস্ট এ ক্লিক করার পর আমরা কি করব? আমাদের যে ডিজাইন আমি হচ্ছে যে এখানে শেয়ার করব। এখানে ইমেজে একটা ক্লিক করব। আগে ডিজাইনটা শেয়ার করব। সেই ডিজাইনের ছবিটা আমি এখানে আপলোড করলাম। সো আপলোডটা কমপ্লিট হয়ে গেছে। সো এখানে আমাদেরকে কিন্তু একটা টাইটেল দিতে হবে। তো এই ডিজাইনটা তো এখানে আমি আপলোড করলাম। দেখলেন। সো এখন আমাদেরকে হচ্ছে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমরা কিভাবে দিব? এখানে এই যে এখানে আমরা যখন কার্সরটাকে একটু নিচের দিকে আনবো, আনার পর এই যে দেখেন টি লেখা আছে এখানে টেক্সট। সো এখানে আমরা টাইটেলটা দিব। আ টাইটেলটা এখানে আমি দিয়ে দিব। তো আমি টাইটেলটা নিয়ে আসতেছি। অলরেডি আমি টাইটেল এখানে লিখে রাখছি। এই যে আমি ChatGPT থেকে লেখায় নিয়ে আসছি। সো আপনি ChatGPT তে এই টাইটেলটা লিখে নিয়ে আসবেন। ঠিক আছে? আপনি যে
এখানে শেয়ার করবেন, ChatGPT থেকে নিয়ে আসতে পারেন টাইটেল। সো আমি এখানে ChatGPT তে আপনি গিয়ে কি লিখবেন সেটা আশা করি দেখাতে হবে না। যেহেতু আমি দেখাই দিই তাহলে হয়তো অনেকে বলবেন যে ওইটা কেন দেখানো হলো না। সো এটা টাইটেলটা আচ্ছা ধরেন ওই যে এটা, হ্যাঁ? আপনি এই যে Adobe Stock এর যে টাইটেলটা আছে, ওই টাইটেলটা আপনি এখান থেকে কপি করে আপনি ChatGPT এর কাছে নিয়ে বলবেন যে তাকে এটা একটা ভালো টাইটেল দেওয়ার জন্য। এই যে দেখেন আমি এখানে লিখছি, আপনারা দেখে নেন কিভাবে লিখছি। এভাবে লিখে আপনি যখন ইন্টারে প্লেস করবেন তখন আপনার হচ্ছে যে এখানে আপনি টাইটেল এবং ডেসক্রিপশন সবকিছু দিতে পারেন, যেহেতু আমি এভাবে লিখছি। তো এখান থেকে এভাবে আমি এখান থেকে টাইটেলটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে তে ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দিলাম টাইটেলটা। পেস্ট করে দেওয়ার পর আমরা একটা কমা দিয়ে ইন্টারে প্রেস করে একটু নিচের দিকে আসবো। আপনি চাইলে এখানে আরো বিস্তারিত লিখতে পারেন। সো আমি এখানে আর কিছু লিখতেছি না। আপনি চাইলে খুব সুন্দরভাবে লিখতে পারেন। তো আমি এখানে কি করব? এখানে ইপিএস ডাউনলোড, তারপর হচ্ছে ইপিএস ডাউনলোড লিংক লিখে আমি হচ্ছে এখানে আমার যে Adobe Stock এর যে লিংকটা আছে, ওই Adobe Stock এর লিংকটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব। তো Adobe Stock এর লিংকটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, যেহেতু আমি Pinterest এ শেয়ার করছি। সো আমি এখান থেকে Adobe Stock এর লিংকটা আমি এখানে আছে, আমি এখান থেকে নিয়ে আসতেছি। আমি আর এটাকে শর্ট করতেছি না, আপনাদেরকে দেখায় দেবো অবশ্যই কিভাবে আপনারা হচ্ছে লিংকটাকে শর্ট করবেন। সো আমি এখানে বসিয়ে দিচ্ছি ইপিএস ডাউনলোড লিংকটা, এখানে বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটি ইপিএস স্টকের লিংকটাকে কিভাবে হচ্ছে আপনি শর্ট করবেন সেটা আপনাদেরকে একটু দেখায় দিই। সো এখানে দেখতে পারতেছেন আমি ধরেন হচ্ছে এই লিংকটাকে কপি করলাম, কপি করার পর আমি এটাকে শর্ট করব। শর্ট করার জন্য আপনারা এই যে দেখেন শর্ট ইউআরএল ডট এড, এখানে হচ্ছে যে যা চলে যাবেন, চলে যাবে এখানে লিংকটা নিয়ে পেস্ট করে আপনি এখানে শর্ট ইউআরএল একটা ক্লিক করে দিলে আপনাদের লিংকটা কিন্তু শর্ট করে দিবে। এখান থেকে কপি করে আপনি হচ্ছে বিএনসে ওইখানে শেয়ার করে দিবেন, কারণ শর্ট না করলে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে। এবং আমি যেভাবে দেখা দিচ্ছি ঠিক এভাবে হচ্ছে আপনারা এই সাইট থেকে হচ্ছে লিংকটাকে শর্ট করবেন, তাহলে আপনারা সেফলি হচ্ছে যে লিংকগুলো শেয়ার করতে পারবেন। ডাউনলোড লিংকটা এখানে বসিয়ে দিছি। তো এখানে আমি লিংকটা এইভাবে বসাবো না, এখানে এভাবে যদি বসাই তাহলে এটা সমস্যা হতে পারে। তো আমরা এটাকে কেটে দিচ্ছি, হ্যাঁ? আমি এখানে ডাউনলোড লিখে ক্লিক হেয়ার লিখে দিব। এই যে এখানে CLIC ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার লিখে তারপর এখানে আমি এটাকে এই যে এভাবে ধরে আমি এখানে এই যে এখানে লিংক আছে, এই যে লিংক, লিংক এখানে লিখে এই যে আমরা যে লিংকটা কপি করে আনছি সেই লিংকটা এখানে পেস্ট করে দিয়ে ডানে ক্লিক করে দিব। ঠিক আছে? দেখুন এই লেখাটা কেমন হয়েছে, এই যে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমার ওই যে Adobe Stock এর যে ডিজাইনটা এখানে নিয়ে আসবে। ঠিক আছে? আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দিতেছি। আর এই যে লেখাটা এটাকে আমি একটু যদি মোটা করে নিই, এই যে এখানে ক্লিক করে আমরা এই যে বোল্ড করে দিলাম। ঠিক আছে? তখন এই লেখাটা একটু বোল্ড হয়ে গেল। আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। সো আমি এটাই দিয়ে দিতেছি। আমি লেখাটাকে দিয়ে দিচ্ছি এভাবেই। চাইলে কালার চেঞ্জ করা যায়। সো আমি এখানে আর দিচ্ছি না। এটা এভাবেই থাকুক। এই কালারে থাকে, এটা এভাবে থাকে। এখানে ক্লিক হেয়ারে যখন এই পেজ ডাউনলোড লিংক লিখে ক্লিক হেয়ারে ক্লিক করলে আমাদের কিন্তু ওই যে পেজটা এই যে এর এখানে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? আমি এটাকে সেভ করে নিই, যার কারণে এখন নিচ্ছে না। আমি সেভ করে নিই আগে তারপরে। সো এভাবে হচ্ছে আপনারা এখানে পোস্ট করবেন। আমি এখানে অলরেডি পোস্টটা করছি। এখানে কিন্তু আরো বিস্তারিত আপনি লিখতে পারেন। জাস্ট দেখানোর জন্য আমি জাস্ট এখানে টাইটেলটা লিখে ডাউনলোড লিংক হেয়ার লিখে আমি হচ্ছে যে এখানে সেভ করে দিব। সো আমরা এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিব। সো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের কিন্তু আরেকটা টাইটেল এখানে লিখতে হবে এবং ট্যাগ দিতে হবে ১০ টা। সো আমরা এখানে টাইটেলটা যেটা লিখছিলাম এটা হচ্ছে এখানে আমরা এখান থেকে এই টাইটেলটা নিয়ে নিলাম। এখানে আমরা টাইটেলটা দিয়ে দিতেছি। ওইটা হচ্ছে যে ইমেজ আর এটা হচ্ছে মূল টাইটেল। এখানে ক্যারেক্টারটা হয়তো একটু বেশি হয়ে গেছে। তো আমরা একটু দেখি। একটু কমায় দিলাম। সো এখানে আমি টাইটেলটা একটু শর্ট করে দিলাম আরকি। এখানে লং করা যাবে না। এখানে শর্ট করে দিলাম। তারপর এখানে ট্যাগ। সো আমরা এখানে ট্যাগটা নিয়ে আসতেছি, কি এখানে ১০ টা দিয়ে দেওয়া যাবে। তো আমরা এখান থেকে ১০ টার মতো ট্যাগ নিয়ে আসতেছি। কপি করে নিলাম। তারপর আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এন্টার। এখানে ৬ টা হয়েছে, সমস্যা নাই। তো এখানে গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেশন দিয়ে দিলাম। তারপর এখানে আর কি? আর কিছু নাই। এখানে সফটওয়্যার ইউজ আমরা দিয়ে দিচ্ছি Adobe Illustrator, এটা দিয়ে দিলাম।
তারপর এখানে দিয়ে দিলাম এআই, যেহেতু আমরা এআই দিয়ে করছি ডিজাইনটা, তো আমরা এখানে এআই দিয়ে দিলাম। এই যে এখানে এআই আছে, এআই দিয়ে দিলাম, জাস্ট এতটুকুই। তারপর এখানে আর কিছু না, এখানে বিহেন্স, এটা এভাবেই থাক এভরিওয়ান। আর হচ্ছে এখানে না, এটা যেহেতু অ্যাডাল্ট কোনো কন্টেন্ট না, কোনো কিছু না, সো এগুলো আমরা এখানে দিব না। তারপর আমরা এখান থেকে পাবলিশ একটা ক্লিক করে দিব। এই যে দেখেন, পাবলিশ একটা ক্লিক করে দিলে পাবলিশিং ইউর প্রজেক্ট বা আমার প্রজেক্ট পাবলিশ হতেছে। তো দেখেন, এই যে দেখেন আমার প্রজেক্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। হওয়ার পরে আমি একটু নিচের দিকে যদি আসি, দেখেন এই যে ইপিএস ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদেরকে এই যে দেখেন ইউ আর লিভিং বিহেন্স, ওকে কন্টিনিউতে দিলাম। দেওয়ার পর দেখবেন যে আমাদের যে অ্যাডোবি স্টকের যে লিঙ্কটা আছে ওইখানে কিন্তু নিয়ে আসতেছে। দেখেন এই যে এখান থেকে কিন্তু কেউ চাইলে কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? এখানে কিন্তু চলে আসছে। সো এইভাবে হচ্ছে আপনি প্রতিদিন হচ্ছে Pinterest এ পোস্ট করবেন ৫ থেকে ১০ টা। তারপর হচ্ছে যে Instagram এ পোস্ট করেন ৫ থেকে ১০ টা এবং Behance এ, যেটা আমি দেখাইছি আপনাদেরকে মাত্র, এই Behance এ পোস্ট করেন ৫ থেকে ১০ টা। তো এইভাবে হচ্ছে আপনি প্রতিদিন যদি মার্কেটিং করেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আমি নিজেও কিন্তু রেজাল্ট পাইছি। আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছি যে আমি Pinterest এ শুধু শেয়ার করছি। সো Pinterest এ শেয়ারের মাধ্যমে কিন্তু আমি ডাউনলোড পাইছি এবং আমি নিজে এটা শেয়ার করতেছি এবং আপনারাও করেন। ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে এইভাবে আপনাদের মার্কেটিং এর মাধ্যমে আপনাদের যে Adobe Stock এর যে ডাউনলোড সেটা অবশ্যই ইনক্রিজ হবে। এভাবে আপনারা মার্কেটিং করেন, ইনশাআল্লাহ ইনক্রিজ হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।